Welcome to the National University online class, subject mathematics. Name of the course, Advanced Calculus 1, course code 213703. Title of the course, Taylor's and Maclaurin's Theorem and Series. This is Muhammad Zakir Hussain, Assistant Professor, Government Tolaram College. My dear students, hope you are well. In the pandemic, the terrible situation is going on. For this reason, National University took the platform to deliver the class regularly in online. So let's enjoy. Maclaurin polynomials. If at x is equal to 0, point f of x, f prime of x, f double prime of x, dot dot f n times prime of x functions are existed, then the nth order of the Maclaurin polynomials would be, listen my dear students, বলা আছে x equal to 0 বিন্দুতে যদি f of x, f prime of x আমার ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ ভাবে n তম ডেরিভেটিভস পর্যন্ত যদি থাকে ফাংশনটা, তাহলে আমরা কি করতে পারি, the nth order of Maclaurin polynomials would be, তাহলে n তম এই যে ঘাতের Maclaurin polynomialsটা হবে এটা, এই সিরিজটা হবে Pn of x equal to f of 0 plus x f prime of 0 plus x square by factorial 2 f double prime of 0 plus dot dot plus n x to the power n by factorial n f to the power n of 0. দেখো এটা কিন্তু একটা সিরিজ, এই ম্যাকলরিন সিরিজটা তোমাকে মনে রাখতে হবে যে যদি x equal to 0 বিন্দুতে এই ফাংশনগুলোর f of x, f prime of x একবার ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন, তিনবার ডিফারেন্সিয়েশন, এইভাবে যে n তম ডিফারেন্সিয়েশন যদি হয়, তাহলে তাদেরকে যদি পলিনোমিয়ালস, ম্যাকলরিন পলিনোমিয়ালস এর সিরিজে যদি আমরা দেখতে চাই, তাহলে ইট উড বি, এটা লেখা আছে যেটা যেটা আমি বলার চেষ্টা করলাম, এটা এইটা কার্সরে দেখো, এটা Pn of x এই সিরিজটা হবে। দেখো, in Maclaurin at x equal to 0 point, the polynomials and its n terms derivative value must be equal to the value of f of x and n terms derivatives. দেখো ভেরি সিম্পল, যে কথাগুলো আগে বলা হচ্ছে সেটা এখনো বলছি, x equal to 0 বিন্দুতে ম্যাকলরিন যদি করা হয়, তাহলে n টার্মস এর যে ভ্যালু হবে, এটা কি হবে, এটা ইকুয়াল টু ভ্যালু অফ f of x and n টার্মস অফ ডেরিভেটিভস, f of x এবং তার সাথে n তম ডেরিভেটিভস এর তার যে ভ্যালু হবে, এটা হচ্ছে পরস্পর কি হবে, সমান হবে। সো in accordance at x equal to 0 point, the approximation value of f of x is denoted by Pn of x. তাহলে বলা হচ্ছে x equal to 0 বিন্দুতে approximation value of f of x, f of x এর approximation ভ্যালুটা কি হচ্ছে, এটাকে কিভাবে ডিফাইন করা হয়, প্রকাশ করা হয়, সেটা হচ্ছে Pn of x। এটা মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা ম্যাকলরিন পলিনোমিয়ালস স্টেটমেন্ট সম্পর্কে আমরা জানলাম। এখন দেখো টেলরস পলিনোমিয়ালস। দেখো টেলরস পলিনোমিয়ালসে Taylor's polynomials. Up to now, we have focused on approximating a function f in the vicinity of x equal to 0. মানে x equal to 0 অতি সন্নিকটে যদি আমরা কোন ফাংশনকে যদি আমরা ফোকাস করি, আমরা যদি নেই, তাহলে কি হতে পারে? Now we will consider a more general case of approximating f in vicinity of an arbitrary domain value x naught. Listen. And now we will consider, তাহলে আমরা ধরতে পারি, the more general case of approximating f, তাহলে f in the vicinity of an arbitrary domain value x, মানে x not এর যে ডোমেনটা আমরা বলছি x not, তার অতি সন্নিকটে ফাংশনের আমরা এখানে নাম্বার অফ জেনারেল কেস সম্পর্কে ধারণা লাভ
করতে পারি, আমরা ধরবো সেটা। হ্যাঁ, অনেকগুলো জেনারেল কেস অফ অ্যাক্সিওমেটিং এফ ইন দ্য ভিসিনিটি। ভিসিনিটি মনে রাখতে অতি সন্নিকটে, ভিসিনিটি মিনিং হচ্ছে অতি নিকটবর্তী, এই কথাটা মনে রাখবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পরের অংশ হচ্ছে দ্য বেসিক আইডিয়া ইজ দ্য সেম অ্যাজ বিফোর। তাহলে বেসিক আইডিয়াটা হচ্ছে আগে যেটা আমরা আগে পড়েছি ঠিক একই রকম, সেম। And we want to find an nth degree polynomial p with the property that is value and the values of its first n derivatives must those of f at x naught. তাহলে আমরা এখানে যে বের করতে পারি we want find an nth degree polynomial p, আমরা এটাকে nth degree polynomial p বের করতে পারি এবং তার সঙ্গে তার প্রপার্টিজ গুলো, প্রপার্টি with the property that its value and the value of the n, এবং এটা কি হতে পারে, তার যে ভ্যালু এবং তার n তম ডেরিভেটিভস যে ভ্যালু একসাথে আমরা সব এগুলো করতে পারি। আর এটা ম্যাচ করবে কার সাথে, ম্যাচ x নট যে ডোমেছে সেই বিন্দুতে f এর এই ভ্যালুগুলো সব আমরা বের করতে পারি। ঠিক আছে। However, rather than expressing px in power of x, it's simplify the computations if we express it in the power of x minus x naught. দেখো একই কথা যে এখানে rather than expressing p of x in the power of x, x এর পাওয়ার অনুযায়ী এটাকে p of x দ্বারা আমরা প্রকাশ করি, it will be simplify the computing if we express in the, যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে আমরা সিম্পলিফাই করতে পারবো। এটা কি হবে, p of x is equal to c naught plus c1 into x minus x naught। এখন দেখো it we express it in power of x minus x naught, that means আগে প্রথমে ধরো যে c naught এর সাথে আছে x minus x naught whole to the power 0, তাহলে তার ভ্যালু 1 হয়ে যাবে, এই জন্য লেখার প্রয়োজন নেই। কিন্তু পরের বার যখন c1 হচ্ছে, look c1 এ দেখো c1 x minus x naught, এখানে 1, তার একটা পাওয়ার বসে এখানে দুইটা, এখানে ডট ডট n তম, তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারি যে এইভাবে এই পাওয়ারগুলো এখানে cn, এখানে c, এখানে c2, এখানে cn হবে। হ্যাঁ, মনে রাখবে এখানে ফন্ট ভেঙে গেছে। x minus x naught whole to the power n, এটা কিন্তু 1 নম্বর সমীকরণ, মনে রাখবে। We will leave it as an exercise for you to imitate the computations used in the case where x not equal to 0. So আমরা এটাকে will leave it, আমরা এটাকে বাদ দিতে পারি, as the exercise for you to imitate the computation used in the case where x not equal to 0, so that, তাহলে আমরা এখান থেকে এই পর এক্সারসাইজে যে আমরা যে প্রবলেমগুলো আছে সেগুলো x not equal to 0 এই বিন্দু দিয়ে আমরা কিছু কাজ করে তারপরে আমরা এটা দেখতে পারি। দেখো কিভাবে, c not is equal to কি, f of x naught, c1 is equal to কি, f prime x naught, c2 f double prime x naught by factorial 2, c3 f triple prime x naught divided by 3, daughter cn is equal to, তাহলে f to the power n x naught divided by n factorial। হ্যাঁ, এখানে substituting these values in 1, যদি এই সমস্ত ভ্যালুগুলো 1 নম্বর সমীকরণে যে বসিয়ে দেই, we obtain a polynomial called n Taylor polynomial about x equal to x naught for f। তাহলে এই ফাংশনের জন্য x equal to x, যেখানে x naught তার জন্য যে টেলর n তম is called the nth Taylor polynomials। হ্যাঁ, nth অর্ডারের আমরা টেলর পলিনোমিয়াল আমরা অবটেন করব এখান থেকে। ঠিক আছে, if f can be differentiated
f যদি ডিফারেন্সিয়েটেড হয় n টাইমস at x নট বিন্দুতে যদি f ডিফারেন্ট টাইমস যদি ডিফারেন্সিয়েশন হয়, ডিয়ার স্টুডেন্টস, x নট বিন্দুতে যদি ফাংশনটা n তম বার ডিফারেন্সিয়েশন হয়, then we define the nth Taylor polynomial for f about x equal to x not to b. তাহলে x equal to x not বিন্দুতে যে n তম টেলরস পলিনোমিয়ালটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে এখানে দেখো p n x প্রত্যেকটা ভ্যালু কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। এক নম্বর সমীকরণে c0 c1 c2 c3 cn এগুলো সব বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে কিন্তু আমরা এই ভ্যালুগুলো 2 নম্বর ইকুয়েশনটা পেয়ে গেছি। এখন দেখো আমরা তাহলে এখান থেকে আমরা টেলরস থিওরেম সম্পর্কে আমরা নলেজ পেলাম। এখন দেখো টেলরস থিওরেম উইথ রিমাইন্ডার স্টেটমেন্ট এমন, if the function f of x, f prime of x, f double prime of x dot dot f to the power n minus 1 of x are continuous, is the closed interval a plus h and f to the power n of x exists in the open interval a comma a plus h, then the Taylor's theorem is, তার মানে আমরা এখানে বলতে পারি a plus h closed interval the functions, if the functions are continuous, f of x, f prime of x, double prime of x and so on, it's a continuous হয় and f to the power n x exist, যদি exist হয় in the open interval f to the power n of x মানে n terms differentiations, n times differentiation of f of x যেটাকে n terms বলা হচ্ছে f to the power n of x exist in the open interval, then the Taylor's theorem is, তাহলে Taylor's theorem হবে তাহলে closed interval this one f of x, f prime of x, f double prime of x dot dot f to the power n minus of x, তার মানে এখানে n এর থেকে একটা কম হবে, এটা closed interval, but listen to me, but f to the power nx it will be exist in the open interval, don't forget it, open interval f to the power n of x exist হবে, একদম বিদ্যমান থাকবে, আর ক্লোজ ইন্টারভ্যালে f of x, f prime of x এই ফাংশনস গুলো কি হবে, কন্টিনিউয়াস হবে। Here the Taylor's theorem is this, f of a plus h equal to f of a plus h, f double prime f prime of a plus h square factorial 2, এই সিরিজটা দেখো, এখানে সিরিজটা এখানে দেখলে তোমরা এখানে আমরা এই সিরিজটা তোমরা এখানে বুঝবে, এই সিরিজটা আমরা টেলরস থিওরেম নামে পরিচিত। বাট এখানে rn, what do you mean by rn? দেখো it is written rn equal to h to the power n 1 minus into 1 minus theta whole to the power n minus m divided by m into n minus 1 factorial into f of n a plus theta h। দেখো এখানে লিমিটটা হচ্ছে বলে 0 less than theta less than 1, এটা Solmis and Ross's form of remainder। Proof, let capital of x the মনে রাখবে equal to f of x plus a plus h minus x, a prime of x plus a plus h minus x whole to the whole square divided by factorial 2 f double prime of x plus dot 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 a plus h minus x whole to the power n minus 1 divided by n minus 1 factorial f to the power n minus 1 of x plus k a plus h minus x whole to the power n. This is number 1. The constant k is considered is in such a way for which f of a, আমরা k একটা কনস্ট্যান্ট আমরা কনসিডার করছি, ধরছি যেখানে f of a is equal to f of a plus h হবে, from 1 x equal to x, যে সব জায়গায় x আছে সেগুলো x equal to a, putting the value of x equal to a in the number of equation 1. So that's why the finally we found f of a is equal to f of a plus h a prime of a plus h square by factorial 2 f double prime of a plus dot dot plus h to the power n minus 1 divided by n minus 1 factorial into f to the power n minus 1 of a plus k h to the power n. This after putting the value of x equal to a, we found this one.
Now, again from 1 putting the value x equal to a plus h, again number 1 equation x পরিবর্তে a plus h বসিয়ে পাই, তাহলে আমরা পাবো f of a plus h is equal to f of a plus h listen, এটা capital, এটা small, f of a is equal to f of a plus h. Now the finally we found this one, this is the number, this is the equation number 2. From 1 differentiating with respect to x, তাহলে 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে এখন ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, তাহলে পেয়ে যাচ্ছি f double f prime of x equal to f prime of x minus f prime of x plus a plus h minus x. এখানে ফর্মুলাটা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা এইভাবে পেয়ে যাব, এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব এখানে। দেখো খেয়াল করবে, এই ইকুয়েশনটা যদি আমরা পেয়ে যাই, তারপরে যে আমাদের এটা ফাইনালি আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে f prime of x equal to আমরা পেয়ে যাব এখানে কি কি আমাদের আমরা পেয়ে যাচ্ছি, এটা আমাদের লক্ষ্য করতে হবে। হ্যাঁ, এখানে দেখো এটা ক্যান্সেলেশনস, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, ঠিক আছে, এটা এবং আগেরটা আমার ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা এখানে পেয়ে যাব যে এই টার্মটা এখানে এই টার্মটা আমাদের থাকবে, রেস্ট সবগুলো কাটাকাটি যাওয়ার পরে আমাদের এই টার্মটা থাকবে। সো এই টার্মটা f of prime of x equal to এটা লিখবো, এটা হচ্ছে নাম্বার ইকুয়েশন আমরা যে দিব সেটা মার্কের 3 নাম্বার ইকুয়েশন এটা। নাও since the function f of x is continuous in the closed interval continuous, so differentiable in the open interval, এটা তাহলে differentiable in the open interval a plus h and f of a is equal to f of a plus h, এটা আমরা আগে কনসিডার করেছি বলে এটা আমরা পেয়ে যাই, প্রিভিয়াস বেসিক নলেজ থেকে আমরা এটা লিখবো। So by the Rolle's theorem we get a prime a plus theta is equal 0 where a less than a plus theta is less than a plus h, where আমরা এলিমেন্ট বলতে পারি এখানে যে 0 less than theta less than 1, এটা আমরা এখান থেকে বলতে পারি। সো 3 নম্বর ইকুয়েশনস তে আমরা বলতে পারি এটা আছে 0, দ্যাটস ওয়াই আমাদের আগের যে রিমাইন্ডারটা ছিল সেটা সমান আমরা লিখতে পারি, এটা সমান লিখতে পারি এটা, মানে এটা 0 ছিল। f of x যদি 0 হয়ে যায়, লুক মাই ডিয়ার স্টুডেন্টস, এটা যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটাও কি হবে, 0 হয়ে যাবে। সো এটা আমরা এটা 0 because from the range from the Rolle's theorem according to the range this will be this is the limit. So finally if we calculate this one k equal to this will be, এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা k এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব। নাও k is equal to this one, এখন এখানে এটা পাওয়ার পরে আমরা এটা লিখবো এটা 0 less than theta less than 1, k এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা বলতে পারি f of a plus h is equal to f of a plus h a prime of a plus h square by factorial 2 f double prime of a plus x cubed by factorial 3 of f triple prime of a plus dot 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 এইগুলো আমরা বলতে পারি। 2 নম্বর ইকুয়েশন যা আমরা আগে থেকে জানি, ঠিক আছে। নাও m is equal to 1, মানে m যেখানে আছে সেখানে 1 আমরা পুট করব, পুট করে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব, যেখানে যেখানে এই ইকুয়েশনটা পেয়ে যাব, m এর পরিবর্তে 1 বসে। সো এই যে আমরা পেলাম এটাকেই বলা হচ্ছে m এর পরিবর্তে 1 যখনই আমরা বসিয়ে দিব তাহলে তাকে আমরা বলবো that is causes form of remainder, এটা হচ্ছে causes form of remainder। নাও যদি n এর পরিবর্তে m এর পরিবর্তে n বসিয়ে দেই তাহলে কি হবে, n এর পরিবর্তে m বসিয়ে যেটা পাবো তাকে বলবো that is Lagrange form of remainder। তাহলে n এর পরিবর্তে যদি আমরা 1 বসাই তাহলে causes form of remainder, আর n এর পরিবর্তে যদি n বসিয়ে দেই তাহলে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে Lagrange form of remainder। এটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম প্রুভ করার পরে তুমি causes ফর্মটা কি আর Lagrange ফর্মটা কি এখান থেকে আমরা অ্যাসেপ্ট করতে পারবো। Now, it's a problem.
given a function f that can be differentiated in times at x equals not, find, দেখো এখানে find a polynomials, একটা polynomials কে find out করতে হবে, polynomials p of degree n, মানে এটা polynomials থেকে তো আমরা আগেই দেখলাম প্রুফ করার ক্ষেত্রে যে আমাদের polynomialsটা হবে n ডিগ্রিজ পর্যন্ত আমাদের বের করতে হবে, with the property that the value of p and the value of its first n derivatives match whose of a at x naught, যা আমরা কিন্তু আগে প্রিভিয়াস থেকে আমরা এটা বেসিক শিখে আসছি, সেটাকে আমরা এখানে প্রয়োগ করব। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, we will begin by solving this problem in the case where x not equal to 0. Thus we want a polynomials p of x, this one is number equations, p naught plus p on x plus p 2x square plus, এখানে দেখো এগুলো p of x equal to কি হচ্ছে নাম্বার অন ইকুয়েশন, c naught plus c on x plus c 2x square plus c 3x cube plus dot dot plus c n x to the power n, number one equations, such that f of 0 is equal to কত, p of 0, a prime of 0 equal to p prime of 0। দেখো এটা আমরা পলিনোমিয়ালস পেয়ে গেছি, আর এখানে সবগুলো 0, x equal to 0 বসে আমরা এটা পেয়ে যাব, এটা 2 নাম্বার। এখন যদি বাট p of x is equal to this, এটা আমরা জানি, এটা ফ্রম ওয়ান ইকুয়েশনস, p প্রাইম যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আছে, p প্রাইম অফ x equal to এটা কি হবে, এটা কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে, এখানে c on x, so that's why c on in x square, so 2x c2, এখানে x cube, so 3x square c3, দেখো এখানে আছে এটা, এখানে c1 বারবার ফন্ট ভেঙে যায়, এখানে n x to the power n minus 1 and cn, দেখো এখানে n, এখানে বারবার দেওয়ার পরে ফন্ট ভেঙে যাচ্ছে, কিছু করার নেই, এখানে cn হবে, এই যে cn, হ্যাঁ আর একবার যে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এটা পেয়ে যাব, দেখো এখানে ঠিক আছে cn, আর একবার যে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এটা পেয়ে যাব, দেখো এটা ঠিক আছে, তাহলে এখানে n তম বার যদি করি তাহলে এটা থেকে যাবে, এই দেখো n into n minus 1 n minus 2, তারপরে এইভাবে কন্টিনিউয়াসলি হবে, হয়ে আমরা পেয়ে যাব, এটা আছে cn। Thus to satisfy 2 we must have, যদি আমরা এখন যদি 2 নম্বরটাকে স্যাটিসফাই করি তাহলে এইভাবে পেয়ে যাব p of, দেখো এখানে p of, দেখো 0 equal to c naught p, দেখো এখানে প্রাইম অফ 0, তারপরে f প্রাইম অফ 0 সমান p প্রাইম অফ 0 সমান c অন লিখো, তারপরে লিখো কত, যে ডাবল প্রাইম অফ 0, তারপরে p ডাবল প্রাইম অফ 0, এইভাবে তুমি লিখো 2c2, এটাকে লেখা যায় 2 ফ্যাক্টরিয়াল, কারণ 2 মানে 2 ফ্যাক্টরিয়াল মানে 2, দেখো তারপর c2, এইভাবে তুমি f ট্রিপল প্রাইম অফ 0, এটা সমান সমান p ট্রিপল প্রাইম অফ 0, এটাকে 3 into 2 into c3, সো 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারো c3, এইভাবে যদি f to the power n0 p to the power n0 সমান সমান কত হবে, n into n minus 1 n minus 2 dot dot 1 c1, এটাকে n ফ্যাক্টরিয়াল c1 তুমি এখান থেকে লিখতে পারো। Which is the following value for the coefficient of px of x, দেখো c naught আমরা আগেই বলেছি x equal to কি বসাবে 0, তো c naught equal to f of 0, c1 is equal to f prime of 0, c2 is equal to f double prime of 0, c3 is equal to f triple prime of 0 divided by factorial 3, ডট এখানে সব লেখা আছে, cn is equal to f to the power n of 0 divided by n factorial, এইগুলো আমরা c naught c1 c2 c3 cn সব আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন this polynomials that results by using this coefficient in
5 is called the nth Maclaurin polynomials for f. তাহলে এই পলিনোমিয়ালসটা আমরা কি বলতে পারি, that results by using this coefficient in 5. তাহলে এই কোএফিসিয়েন্ট গুলো যদি আমরা ইউজ করি তাহলে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে the nth Maclaurin polynomials for f. তাহলে আমরা এখানে এই ম্যাক্লরিন পলিনোমিয়ালসটা এই ফাংশনের জন্য আমরা এখান থেকে পেয়ে যাব। এখন প্রবলেম 2 দেখো, প্রবলেম 2 যদি আমরা এখানে করো, উইথ দ্য হেল্প অফ টেলরস থিওরাম প্রুভ দ্যাট ln দেখো অফ 1 প্লাস x, এই সিরিজ কি ln 1 প্লাস x, এই সিরিজটা আমরা জানি কিভাবে হয়, এটা হয়তো আমরা অনেকে জানি না, ঠিক আছে? এই জন্য আমরা এখান থেকে জানার চেষ্টা করব। x প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস x কিউব বাই x প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস, এখানে দেখো আমরা এখানে ফন্টটা ভেঙে গেছে, এখানে মাইনাস হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, x মাইনাস এখানে মিসিং ছিল, এখানে x মাইনাস মনে করবে, x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস এক প্রথমটা প্লাস তারপরে মাইনাস তারপর প্লাস তারপর মাইনাস প্লাস মাইনাস এইভাবে কন্টিনিউয়াসলি। সো এখানে দেখো 0 লেস দ্যান c লেস দ্যান x এখান থেকে হয়ে গেল আমাদের, এটা আমাদের দেখাতে হবে। এখন দেখো from Lagrange form of remainder, Lagrange ফর্মের যে রিমাইন্ডারটা আমরা জানি, যেখানে আমরা পেয়েছিলাম, যে তুমি ভুলে না যাও, দেখো n is equal m এর পরিবর্তে আমরা কি বসে n বসিয়েছিলাম। দেখো এখানে f of x equal to f of 0 plus x, এখানে f prime of 0 x square by factorial 2 double prime of 0 ফাংশনটা এইভাবে সবগুলো এইভাবে আমরা লিখলাম। এখানে 0 less than c x, 0 x এর ভিতরে একটা বিন্দু আছে c। দেখো এখানে নাও f of x equal to ln 1 plus x, একবার ডেরিভেটিভ যদি আমরা করি, এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার। এটা আমাদের ল্যাগ্রাঞ্জ ফর্ম রিমাইন্ডার আমরা আগে লিখে ফেললাম, ঠিক আছে? এখন দেখো এখানে f prime of x equal to 1 by x, এখানে x equal to 0 বসিয়ে দেই, তাহলে এটা কত আসছে? 0 আসছে। এটা কত আসছে? f prime of 0 বসালে 1 by 1 plus 0, তার মানে এটাও 1 আসছে। দেখো এখানে আমাদের আরেকবার যদি আমরা এখান থেকে করি, আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা পেয়ে যাব। আরো একবার যে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা পেয়ে যাব। আরো একবার যে ডিফারেন্সিয়েশন করতে পেয়ে যাব। এটা কিউবটা বাইরে, এই কিউবটা ব্র্যাকেটের বাইরে হবে, ব্র্যাকেটের বাইরে হবে। এটা স্ট্যান্ডস 1 প্লাস 6 হোল টু দি পাওয়ার কিউব, আর এখানে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে 6 বাই 1 প্লাস 6 হোল টু দি পাওয়ার 4, এখানে আরেকবার করলে হবে 1 প্লাস 6 হোল টু দি পাওয়ার 5। তোমরা এটাকে এই কিউবটা বাইরে চিন্তা করবে, এটা মিসিং আছে লেখার সময়, এটা কাজ করতে গেলে মাথা ঘুরে যায়, কখন কোন ফন্টটা ভেঙে যাক। এটা তুমি এখানে দিবে। এখন এই যে এখন f ডাবল প্রাইম অফ 0 বসলে এটা হচ্ছে -1, এখানে 0 বসলে এটা হচ্ছে কত? 2, এখানে 0 বসালে হচ্ছে -6, এখানে 0 বসালে হচ্ছে, এখানে দেখো এখানে c, এখানে কিন্তু 0 বসানো হচ্ছে, এটা c। সো 24 বাই 1 প্লাস c হোল টু দি পাওয়ার 5। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি ln 1 প্লাস x, সবগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে এটা হয়ে যাচ্ছে। দেখো এখান থেকে আমরা বলতে পারি যে ln 1 প্লাস x সমান এটা এক্স্যাক্টলি লেখা আছে, হ্যাঁ, x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস দিস 1, ঠিক আছে? এইভাবে 0 লেস দ্যান x লেস c লেস দ্যান x, এটা কিন্তু আমাদের এখান থেকে হয়ে গেল। এটা সো এখান থেকে আমরা শেখার পরে দেখলাম যে এই প্রবলেমগুলো করার সময় আমাদের
রিমাইন্ডার থিওরেমটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো রিমাইন্ডারটা নিয়ে আমি তোমাদেরকে আবার আলাপ করতে চাই, যাতে টেলাস এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামিনেশনে আসে। সো এটা সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? দেখো এখানে বলা হচ্ছে ফাংশনগুলো, এটা ক্লোজ ইন্টারভ্যালে কি আর ওপেন ইন্টারভ্যালে কি। আমি আবার রিপিট করছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে? দেখো এখানে এটা হচ্ছে সিরিজ, টেলাসের সিরিজ আছে, মনে রাখবে, এটা মনে রাখবে আর এন সমান কত, এটা মনে রাখতে হবে তোমাকে। এইচ টু দি পাওয়ার এন 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস এম, এটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? এম ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এফ টু দি পাওয়ার এন এ প্লাস থিটা এইচ, এটা কিন্তু মনে রাখতে হবে। তুমি যদি মনে না রাখো তাহলে কিন্তু এটা করতে পারবে না, ঠিক আছে? কেন আর এন সমান কত এটা তোমার এখান থেকে একবারে মনে রাখতে হবে। এটাকে বলা হচ্ছে যে তোমার হচ্ছে সলমিস অ্যান্ড রসিস ফর্ম অফ রিমাইন্ডার। এটা এই আর এনটা হচ্ছে রিমাইন্ডার, সে কার রিমাইন্ডার? সলমিচ অ্যান্ড রসিস ফর্ম অফ রিমাইন্ডার। এটা দেখো এখানে এফ অফ এক্স সমান সমান, এটা কিন্তু নাম্বার অন ইকুয়েশনস। একটা কনস্ট্যান্ট যদি তুমি কে এবারে দ্য কনস্ট্যান্ট কে ইজ কনসিডার্ড ইন সাচ এ ওয়ে, এটা কে ধরছো, তারপরে কনস্ট্যান্ট কে এমন ভাবে প্রেজেন্ট করছো যার জন্য এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ হচ্ছে, এটা মনে রাখতে হবে। এখন এই যে 1 নম্বর ইকুয়েশনস, 1 নম্বর সিরিজগুলো তোমাকে মনে রাখতে হবে। সিরিজগুলো তুমি যদি মনে না রাখো তাহলে কিন্তু তুমি কাজ করতে পারবে না। সিরিজগুলো মনে রাখা কিন্তু ভীষণ জরুরি, কারণ এটা টাফ আছে এই বিষয়গুলো। কারণ ম্যাথমেটিক্যালি একেবারে এ প্লাস বি হোল স্কয়ারের মতো না, কিংবা 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এরকম এরকম ইজি ক্যালকুলেটিং না, ঠিক আছে? সো এই বিষয়গুলো স্টুডেন্টসরা মনে রাখতে চায় না, তাদেরকে ভালো লাগে না পড়তে। কিন্তু আমি তোমাকে বলছি, আবার রিপিট করছি এই জন্যে যে তোমার এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা একটা কনস্ট্যান্ট ধরছি এখানে, কনস্ট্যান্টের নেচার কি হবে? ইন সাচ এ ওয়ে ফর হুইচ, যার জন্য এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ হবে। এখন 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা এক্স ইকুয়াল টু এ বসিয়ে দেই, তাহলে যেখানে যেখানে এক্স আছে প্রত্যেকটা জায়গায় এখন কি বসবে? এ বসবে। এ বসলে তুমি এটা পেয়ে যাবে। যেখানে তোমার এক্স এর জায়গায় তুমি কি বসাবে? দেখো লাস্টে এখানে যখন আমরা এ বসিয়ে দেবো এক্স এর জায়গায়, দেখো এখানে মাইনাস এ আর এ প্লাস এ কেটে যাবে, তাহলে এইচ টু দি পাওয়ার এম হবে, কে ইন্টু এইচ টু দি পাওয়ার এম। দেখো এখানে কিন্তু কে ইন্টু এইচ টু দি পাওয়ার এম বসানো হয়েছে, আর আগের গুলো ইম্প্যাক্ট নেই। আগের এখানে দেখো, এখানে যখন তুমি এ বসিয়ে দিবা তখন এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে, এ আর প্লাস এ মাইনাস এ কেটে যাবে। তবে এটা খেয়াল রাখতে হবে, এটা তুমি যে খেয়াল না রাখো তাহলে তুমি কাজ করতে পারবে না। তবে প্রত্যেকটা জায়গায় এখানে যখন এ বসিয়ে দিচ্ছি এইচ স্কোয়ার বাই ফ্যাক্টর 2 হয়ে গেছে, এখানে যখন এ বসিয়ে দিচ্ছি তখন এটা এইচ ইন্টু এ প্রাইম অফ এ হয়ে গেছে, এই যে এখানে জাস্ট বসে এফ অফ এ হয়ে গেছে। এগুলো মনে রাখতে হবে, এগুলো তুমি যে খেয়াল না করো তাহলে কিন্তু এই মানে এটা করতে পারবে না, কিন্তু টাফ আছে। সিরিজটাকে কখন কি করছো এটা ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। সো এটা করার পরে তারপর তোমার কি করতে হবে? 1 নম্বর ইকুয়েশনে যেখানে আগে বসেছে এক্স ইকুয়াল টু এ, এখন বসাবে এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ। আগে এ বসিয়েছো, এখন এ প্লাস এইচ বসাতে হবে। তাহলে এফ অফ এ প্লাস এইচ সমান সমান এফ অফ এ প্লাস এইচ এখানে লিখো, আর এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ। দেখো তাহলে কিন্তু এই সমীকরণে যেখানে যেখানে তুমি আগে বসিয়েছো এ, আগে বসিয়েছি আমরা কি এ, এখন বসাচ্ছি কি এ প্লাস এইচ, বিকজ ক্লোজ ইন্টারভ্যালটা ছিল কি এ কমা এ প্লাস এইচ। সো এটা যদি তখন আর বসাচ্ছ এখানে, তখন কিন্তু তুমি এইটা পেয়ে যাবে। দেখো ওখানে বসানোর পরে তুমি এটা পেয়ে যাবে। তাহলে তোমার এটা 2 নম্বর ইকুয়েশনস তোমার এখান থেকে হচ্ছে। এই বসানোটা কিন্তু মনে রাখতে হবে, কারণ কি তোমার এই যে ইকুয়েশন এ প্লাস এইচ, এখানে বসাবে কি এ প্লাস এইচ, এখানে বসাবে কি এক্স এ প্লাস এইচ, এখানে এক্স এ প্লাস এইচ, এখানে কি বসাবে
এই যে a প্লাস এইচ একটু সবগুলো বসাতে হবে, এগুলো মনে রাখতে হবে, এটা বসাতে হবে। এগুলো তুমি যে না বসাও তাহলে তুমি ধরতে পারবে না। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। এটা মুখে মুখে করতে পারবে না, এটা অবশ্যই তোমাকে বসিয়ে তারপর তোমাকে দেখতে হবে। সো এটা তোমার 2 নম্বর ইকুয়েশন আসছে। এখন দেখো এখানে এই 1 নম্বর যে ফ্রম 1 যেটা আমরা পেয়েছিলাম, সেই 1 নম্বর ইকুয়েশনকে আমরা এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। সো f of x it will be f prime of x, f of x small f prime of x, এটাও কি হবে এইভাবে আমরা ইউভিজিতে করে যেখানে আছে আমাদের সবগুলো এইভাবে আমাদেরকে দেখো এখানে 1 নম্বর ইকুয়েশন ইউভি করতে হবে। ইউভি করবে কিভাবে? তাহলে এটা ইউভি হয়ে যাবে। প্রত্যেকটা ফাংশন এইভাবে কাজ করার সময় তোমার এখানে এই ন্যাচারাল সরে এইটা চলে আসবে। যখন তোমার ইউভি ফর্মুলা হলো, তুমি দেখো এখানে তোমার একটা টার্ম আমি দেখা দেওয়ার চেষ্টা করছি, এটা কি ইউভি a প্লাস এইচ মাইনাস এক্স, যখন বাইরে থাকে ইউভি করবে তখন এটা ডবল প্রাইম হয়ে যাবে। আবার a প্রাইম অফ এক্স যখন বাইরে নেবে তখন এটাকে ডিফারেন্সিয়েশন করবে, a 0 হয়ে যাবে, h 0 হয়ে যাবে, এটা হবে -1, সো মাইনাস a প্রাইম অফ এক্স হয়ে যাবে। তাহলে আমরা এখানে a প্রাইম অফ এক্স আগে পাচ্ছি এটার জন্য, আর এখানে ইউভি করার জন্য আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি a প্রাইম অফ এক্স। হ্যাঁ দেখো এখানে এই a প্রাইম অফ এক্স আর এই প্লাস এখানে মাইনাস হচ্ছে, কারণ ওখানে মাইনাস a ছিল, x ছিল, এই জন্য মাইনাস চিহ্নটা আসছে। সো এখান থেকে আর এখানে কিন্তু তোমার এই দেখো a প্লাস এইচ মাইনাস এক্স ইন্টু f ডবল প্রাইম অফ এক্স। তাহলে দেখো খেয়াল করো তোমার কিন্তু ইউভি ফর্মুলা করা হয়েছে। সো তুমি যদি এটাকে খেয়াল না করো তাহলে তুমি আবার মনে করবে যে এটা কিভাবে আসলো, এটা আসলো কেন, ইউভি করে প্রত্যেকটা এরকম ইউভি করে লাস্টে আমরা এটা পেয়ে যাব। সো আমি ব্যাক করলাম এই কারণে, কারণ অনেক স্টুডেন্টস এটা সহজে ধরতে পারবে না, অনেকে এটাকে টাফ হিসেবে অ্যাভয়েড করবে, এটা ইজি না। সো এখন তুমি এটা তুমি এই করার পর এটা পেয়ে গেছো। এখান থেকে তুমি এখন খেয়াল করে দেখো যে কি কি তোমার যেগুলো প্লাস মাইনাস আছে সেগুলো সব কেটে যাবে, যেমন a প্রাইম অফ x, a প্রাইম অফ x প্লাস মাইনাস, এটা কেটে দাও, এভাবে এটাও কেটে দাও, এভাবে কাটতে কাটতে লাস্টে এসে তোমার এটা ঠিক আছে এর এটাও আগের টার্মের সাথে কেটে যাবে, তো এটা থাকবে আর এটা থাকবে। সো এটার নাম্বার কিন্তু ইকুয়েশন কত হচ্ছে 3। তাহলে এই ডিফারেন্সিয়েশনটা যদি কেয়ারফুলি তুমি না করো, খুব কেয়ারফুলি যদি না করো তাহলে ডিফারেন্সিয়েশনটা করতে পারবে না। তোমার কাটাকাটিটাও যদি না করতে পারো তাহলে কি একটা প্লাস আর একটা মাইনাস কাটা যাচ্ছে, তাহলে তুমি প্রশ্ন হতে পারে এটা কেন কাটা যাবে। তুমি খেয়াল করে দেখো প্লাস মাইনাস এইভাবে সিরিজটা যদি করা হয় তাহলে এখানে নিশ্চয়ই একটা টার্ম আছে যে এই টার্মটা সিমিলার, সো সেটা প্লাস আর এটা মাইনাস, এটা কেটে যাবে। ঠিক আছে, এইভাবে তুমি মনে রাখবে, টেকনিক্সটা এভাবে মনে রাখবে। কিছু কিছু সময় তোমার টেকনিক্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে তুমি করতে পারবে না। তো ওই টার্মটা খুঁজে বের করা তোমার প্রয়োজন নেই, এখানে প্লাস মাইনাস সেম, প্লাস মাইনাস সেম কেটে দাও। ঠিক আছে, তাহলে এই টার্মটা ইকুয়াল একটা টার্ম আছে এখানে, এই প্লাস ডটটা যদি আমরা করি এখানে একটা টার্ম আমরা পেয়ে যাবো, যেখানে আমরা এই প্লাস মাইনাস এই টার্মটা আমরা কেটে দিতে পারি। তাহলে তুমি এখন খেয়াল করে দেখো তোমার এই বিষয়গুলো তুমি যদি ভালো করে খেয়াল না করো তাহলে কিন্তু এটা তুমি করতে পারবে না। আর প্রত্যেকটা জিনিস তুমি যখন শিখবে তখন মনে রাখবে একেবারে টু দি পয়েন্ট তোমাকে ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। ঠিক আছে, ইনস্টিটিউশন অফ এই প্যান্ডামিকে ন্যাশনাল ইউনিভার্সিটি যে সিদ্ধান্ত নিয়েছে, দেখো এখানে ভার্চুয়াল এই ক্লাসগুলো সবসময় থাকবে। এই ক্লাসগুলো আরো অধিক ভাবে করা সম্ভবত যদি হাতে কলমে করা যেত তাহলে হয়তো আরো অধিক সৃজনশীল হতো, ভালো হতো, তোমার কাছে আরো ভালো লাগতো হাত দিয়ে করে করে দিলে। কিন্তু মাত্র এই ক্যালকুলাস 1 এই 15টা লেকচারে মানে একটা 15টা স্লাইড বানিয়ে এবং তোমার ক্লাসের সঙ্গে মাত্র 15টা ক্লাস দিয়ে ক্যালকুলাস 1 কে শেষ করা কখনোই সম্ভব নয়। ইট টেকস অ্যাট লিস্ট এটা মিনিমাম, একেবারে মিনিমাম যদি খুব ভালো করে পড়ানো হয়, তারপরেও তোমার আমি মনে করি খুব ভালোভাবে পড়বে, জানবে, বুঝবে,
ঠিক আছে, তাহলে 60 ক্লাস হলে ভালো হয়। তো সেটাও যদি আমি না দিই, আমার সর্বনিম্ন স্ট্যান্ডার্ডের লিমিট আছে, স্ট্যান্ডার্ড একবার যদি করি তাহলে আমার তারপরেও আমার এটা ক্লাস লাগবে, মানে 36টা ক্লাস লাগবে, তাহলে হয়তো বা কিছু করা যেত, কিন্তু এটা পসিবল না। যাক, আমি মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো এটা আমি আবার রিপিট করলাম এই কারণে, কারণ অনেকে হয়তো বা প্রথমবার বুঝতে পারো নাই। ইভি করে কাটাকাটির পরে এটা এ প্রাইম অফ এক্স আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপরে দেখো এখান থেকে কিন্তু এটা এই যে কন্টিনিউয়াস, ক্লোজ ইন্টারভেলে, তারপরে ওপেন ইন্টারভেলে ডিফারেন্সিয়েবল, রোজ থিওরেম এক্সিস্ট। রোজ থিওরেম নিশ্চয়ই বেসিক নলেজটা ভুলে যাও, রোজ থিওরেম তোমার মনে আছে। রোজটা তুমি যদি এখানে অ্যাপ্লাই করো, হ্যাঁ রোজটা এখানে, তাহলে তুমি এটা পেয়ে যাবে। এখানে দেখো তারপরে এটা যে জিরো হয় এখন যদি রোজ থিওরেম, তার মানে এই এফ প্রাইম আমরা আগে যেটা পেয়ে গেছি দেখো, খেয়াল করে দেখো এটা কিন্তু জিরো হবে। এটা যে জিরো হয় তাহলে আবার এইটাও জিরো, সো পরস্পর সবগুলো জিরো, এটা জিরো ইকুয়াল টু জিরো, সো বোথ ভ্যালুস আর জিরো। সো এখানে দ্যাটস ওয়াই we can easily calculate from the problem that k is equal to this one. So check the coefficient of k. If you take these terms in the left side and this will be in the right side, that's why simply divide করলে আমরা এটা কি পেয়ে যাব, আমরা k এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব। k এর ভ্যালু যখন পেয়ে যাব, ধরো k টা আমরা পেয়ে গেলাম, এখন আমাদের ওখানে তারপরে দেখো তুমি দুই নম্বর ইকুয়েশন আমরা এটা পেয়ে যাচ্ছি। এখন কিন্তু দুইটা টার্ম এই এখন হয়ে গেছে, এ প্লাস এইচ এর জন্য আমরা এটা পেয়ে গেছি। এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি এম এর পরিবর্তে যেগুলো এখানে যে এম আছে, এই যে এম আমরা এম কে যদি 1 বসাই, এম এর জায়গায় 1 বসাই, তাহলে হয়ে যাবে কসিস ফর্ম অফ রিমাইন্ডার। আর যদি n ইজ ইকুয়াল টু এম বসিয়ে দিই তাহলে হবে ল্যাগ্রাঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার। দিস ইজ দ্য বেসিক থিংস। এখন এই পর্যন্ত করে আসতে হবে, খুব কেয়ারফুলি যদি করো তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে এটা বুঝতে পারবে। আর যদি মনে করো যে না আমি দেখার সাথে সাথে সব বুঝে যাবো, না, সবকিছু দেখার সাথে সাথে বুঝে যাওয়ার কোনো কিছু নেই। অল্প সময়ের ভিতরে এত কম স্লাইডে যেখানে ধরে ধরে করানোর সময়, ম্যাথমেটিক্স ধরে ধরে করার জিনিস, আমরা যখন ধরে ধরে করতে পারছি না, তো কেয়ারফুলি তোমাকে শুনতে হবে। সো ইফ ইউ লিসেন দ্য ক্লাস কেয়ারফুলি, ইফ ইউ ওয়াচ দ্য ক্লাস A to Z, and if you sincere to watch the class to learn the important terms from the topics, then you can easily use these terms and conditions, these logics to solve these types of different types of polynomial problem regarding the chapter. Thank you.